এবার আসেন, রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর মনোনীত অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কয়টি? লাওহে মাহফুজে মাসের সংখ্যা কয়টি? মাসের সংখ্যা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আকাশ যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ মাসের সংখ্যা কয়টা করেছেন? কয়টা? কোন দিন থেকে? যেদিন আসমান জমিন সৃষ্টি হয় তখন থেকে। এরপরে এর মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা? তাহলে 12 মাস সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই 12 থেকে কয় মাস আল্লাহ বেছে নিলেন সম্মানিতর জন্য? 4টা। আগের আয়াতের সাথে কি মিল হচ্ছে? এই 4 মাসের মধ্যে আল্লাহ মর্যাদা পূর্ণ করেছেন, এটাই সহজ সরল দিন। এই দাবি, সুতরাং তোমরা মাস সময়ের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করিও না। এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। কি করিও না? এবার জুলুম কেমন? এই জুলুম অর্থ শিরক। এই জুলুম অর্থ কি? এই জুলুম অর্থ শিরক। কিভাবে জুলুম করে? এই মাসে গরুর গোশত খাওয়া যাবে না, মুহররম মাসে গরুর গোশত খাওয়া যাবে না, মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। এগুলো কি? কথা বলেন, এগুলো কি? কিভাবে জুলুম করে দেখেন। মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন এই সময়গুলো তোমরা জুলুম করিও না, মারামারি ঝগড়া ফাসাদ এই মাসগুলিতে তোমরা করিও না। এরপরে আল্লাহ নিষেধ করলেন এটা, কিন্তু আমরা বিবাহকে নিষেধ করে ফেললাম। কি নিষেধ করছি? বিবাহ নিষেধ করেছি। এই মাসে মুহররম মাসে গোশত খাওয়া নিষেধ করে ফেললাম। কোনো আনন্দ ফুর্তি করা যাবে না, খালি পায়ে হাঁটতে হবে। এই মাসের মধ্যে বেশি বেশি করে শরীরে আঘাত করতে হবে, পশু জবাই করা যাবে না। এগুলো সব বানায় নিলাম কোন মাসে? মুহররম মাসে। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই। শুধু আল্লাহ বলেন এটা সম্মানিত মাস, এই মাসগুলোর দিকে তোমরা খেয়াল করো, কারণ এই মাসে যদি তোমরা আমল করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে অন্য অন্য মাসের আমলের থেকে আল্লাহর কাছে সবচাইতে দামি। যেমন জিলহজ মাস একটা ছিল, এরপরে যে মুহররম মাস, এই মাসগুলোর মধ্যে আমল অনেক দামি আমল। কি আমল? এই মাসগুলোতে আমল অনেক দামি। এই জন্য রব্বুল আলামিন এই মাসগুলোতে আমল করার কথা তার হাবিবের দ্বারা জানায় দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। তিরমিজি হাদিস নাম্বার 740, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1742। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি রওয়ায়াত করা হয়েছে, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজার মাস হলো মুহররম মাস। রমাদানের পরে, কথা বোঝেন নাই? রমাদানের পরে ফজিলতপূর্ণ রোজার মাস কোনটি? জোরে, যারা মাথা নিচু করছে মাথা উঁচু করেন, ঘুমের প্রস্তুতি নিচ্ছে। রমাদানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নফল রোজার মাস কোনটি? মুহররম মাস। এ মাসে বেশি বেশি করে সারা মাসের ভিতরে নফল রোজা রাখা। আপনি চেষ্টা করবেন
সারা মাস না পারলেও অন্তত প্রথম 10 দিনের ভিতরে যেন আপনার রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো যেন থাকে। তাহলে আমল কয়টা পাইলাম? আমল কয়টা পাইলাম এখানে? কি আমল পাইলাম? জোরে বলেন। নফল রোজা। মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা থাকতে হবে। দ্বিতীয় নাম্বারে মুহররম মাসে তওবা বেশি বেশি করে করা। কি করা? জোরে বলেন। তওবা বেশি বেশি করে করা। তিরমিজি হাদিস নাম্বার 741, সেখানে বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, রমাদান মাসের পর কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য একজন লোক প্রশ্ন করলেন, রমাদানের পরে আপনি আমাকে কোন মাসে বেশি রোজা রাখতে বলেন? তিনি তাকে বললেন, এ বিষয়ে আমি কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি, তবে হ্যাঁ, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বলল, হে আল্লাহর রাসূল, রমাদান মাসের পর আর কোন মাসে রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের পর তুমি যদি আরও রোজা রাখতে ইচ্ছুক হও, রোজা রাখতে চাও, তবে মুহররম মাসে তুমি বেশি বেশি রোজা রাখো। কোন মাসে? মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো। একই হাদিসে এরপরে বলা হয়েছে, যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা পুরো একটা গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরো অনেক গোত্রের তওবা এই দিনে কবুল করবেন। পুরো একটা গোত্রের তওবা। সেই গোত্রে প্রায় 1 লক্ষ লোক ছিল। কত? কথা বলে। প্রায় 1 লক্ষ লোক ছিল। 1 লক্ষ লোক খোলা একটা মাঠে যাইয়া একসঙ্গে সবাই আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। আল্লাহ তাআলা ওই তওবার ভিতরে যত লোক ছিল সকলের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। বর্ণনায় আসছে সেটা কোন সময়? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন জাতিকে বারবার কালেমার দাওয়াত দিচ্ছিলেন, জাতি বুঝলেন না, ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, তাদেরকে ভয়ভীতির কথা বলে যে তোমাদের সামনে আযাব আসতেছে, তোমরা আমার কথা শুনতেছো না, আমি চলে গেলাম। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম গোসা হয়ে তার জাতি থেকে যখন আলাদা চলে গেলেন, দূরে চলে গেলেন, এখন এই জাতিদের অন্তরের মধ্যে ভয় এসে গেল। আল্লাহর নবী বলছেন আযাব আসবে, গজব আসবে, আসতেই পারে, অতএব আমরা নবীকে তো আর পাচ্ছি না, উনি রাগ করে গোসা করে চলে গেলেন, আসো আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করি। যখন তারা সকলে মিলে একসঙ্গে তওবা করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের তওবা কবুল করে নিলেন। বর্ণনায় আসছে সেদিনটা ছিল আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। এই জন্য বলা হয়েছে হাদিসে যে এক গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরও যারা তওবা করবেন এই মুহররম মাসে বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাদেরও তওবা কি করবেন? কবুল করে নেবেন। হাদিসটি হাসান পর্যায়ের। তাহলে কয়টা আমল পাইলাম? একটা হলো সারা মাসের ভিতরে রোজা রাখার চেষ্টা করা, না পারলে অন্তত প্রথম 10 দিন, না পারলে অন্তত কি আশুরার সময় আগে একদিন পরে একদিন, মনে থাকবে। কিন্তু যদি একেবারে কোনো কারণে রাখতে না পারেন বা না রাখেন, গুনাহ হবে না। কি হবে না বলেন? কিন্তু রাখলে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, জান্নাতের মাকাম স্তরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আমলের ওজন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে কয়টা আমল পাইলাম? তওবা, আর হলো কি?
রোজা রাখা। আমার ভাইরা, এই যে বেশি বেশি করে তওবা, রোজা, নফল আমল, কোরআন তেলাওয়াতগুলো বেশি বেশি করে করা, নফল নামাজ বেশি বেশি করে পাঠ করা, কোনো মানুষ যদি আমলগুলোর মধ্যে করে, প্রতিটা আমল আল্লাহ তাআলা ওজনকে আরো বাড়ায়া দেয়। অন্য মাসের আমলের ওজন, মুহররম মাসের আমলের ওজন আকাশ জমিন ব্যবধান, ওজন আল্লাহ বাড়ায়া দেয়। কি বাড়ায় দিবে? ওজন আল্লাহ বাড়ায় দিবেন। অল্প আমল বেশি ওজন হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে এই মুহররম মাসে আবার কিছু ভুল ধারণা আছে। কি ধারণা আছে? আছে না নাই? এই মাসে বিবাহ শাদী করা, এটা একটা ধারণা। এটা সঠিক না বেঠিক? কথা বলেন। নতুন ঘর বাড়ি বানানো যাবে না, এটা ধারণা সঠিক না বেঠিক? বেঠিক। তৃতীয় নাম্বারে, এ মাসে গোস্ত খাওয়া যাবে না, এটা সঠিক না বেঠিক? এরপরে নতুন কাপড়, সুন্দর পোশাক, ভালো মানে পরিবেশ তৈরি করা এ মাসে যাবে না, এটা সঠিক না বেঠিক? সব ধরনের আনন্দ উৎসব এ মাসে করা যাবে না, এটা সঠিক না বেঠিক? এই যে 5টা ভুল আমরা এ মাসে জোর করে চাপাই দিয়েছি, এ মাসটার প্রতি আমরা জুলুম করেছি। গরু জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, খালি পায়ে বেড়াইতে হবে। কেন? এগুলো সব কিছুর মূলে একটা বিষয়। কয়টা? কয়টা বিষয়? ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তে শহীদ হয়েছেন, এইটাকে ঘিরে এগুলো সব কিছু মুহররম মাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা আর মুহররম মাস এ সম্পূর্ণ দুই দিক। সম্পূর্ণ দুইটা কি? দুই দিক। মুহররমের ইতিহাস সৃষ্টি লগ্ন থেকে পাওয়া যায়। কখন থেকে পাইলাম মুহররমের ইতিহাস বলেন তো? আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মুহররমের ইতিহাস পাওয়া যায়। কেমন? ওই দিন আল্লাহ 12 মাস সৃষ্টি করেছেন, আর ওই 12 মাসের মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন। ওই 4 মাসের ভিতরে কোন মাস আছে? মুহররম মাস আছে। তাহলে মুহররমের ইতিহাস দুনিয়া, আসমান এবং জমিন সৃষ্টির সময় থেকে পাওয়া যায়। তাহলে আপনি এই মুহররমকে শুধুমাত্র গুরুত্ব দিচ্ছেন কারবালার ময়দানের ঘটনাকে কেন্দ্র করে, আর বাকি সবগুলোকে আপনি বাদ দিচ্ছেন। আসলে কি সঠিক? কথা বলেন। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, প্রত্যেকটা আমলের আসলে আমাদেরকে বুঝে আমল করতে হবে। যে আমি যে আমলটা করতেছি এটার মূল সারমর্মটা কি, মূল বিষয়টা কি। আমরা মূল বিষয় চাই না, আমরা সব সময় ব্যতিক্রম দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করি। সঠিকের দিকে আমরা যাইতে চাই না। সঠিকের উল্টা যেটা, সেটাই আমাদের কাছে কি বেশি পছন্দ। সঠিকটা সব সময় অসুন্দর হয়, আর বেঠিকটা সব সময় সুন্দর হয়। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই, আবার বুঝলেও হয়তো ভুল বুঝতেছেন। সঠিকটা কি হয়? পছন্দ, হক কথা, মজা বেশি লাগে, কম লাগে। যে মানুষটা বেশি সত্যবাদী সে গোজামিল কম দিতে পারে, তার কথা হয় স্ট্রেট কাট, যার কারণে তার শত্রুর অভাব হয় না। আর যে যত মিথ্যাবাদী তার বন্ধুরও অভাব। বোঝেন নাই মনে হয়। জাহান্নাম সব সময় দুনিয়াবি সুন্দর দিয়ে সৌন্দর্য করা, আকর্ষণ করা, আর জান্নাত দুনিয়াকে দিয়ে কাঠাযুক্ত করে ঢেকে রাখা। বোঝেন নাই মনে হয়। জান্নাত পাইতে হলে ঘুমকে হারাম করতে হয়, সঠিকভাবে ঘুম পারা যায় না, তাহাজ্জুদ পড়তে হয়, ফজরে উঠতে হয়, আছে না? জান্নাত পাওয়ার জন্য
না খেয়ে থাকতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, সত্য পথে চলতে হয়, সঠিক পথে থাকতে হয়, হক কথা বলতে হয়, মিথ্যা পথে চলা যায় না, হারাম পথে চলা যায় না, আছে না? এগুলা কোন কারণে হচ্ছে? জান্নাত পাওয়ার কারণে। আর আপনি যদি জাহান্নাম পেতে চান বা জাহান্নামের দিকে যদি আপনি যেতে চান, তাহলে এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সব আপনার সৌন্দর্য করে আপনার সামনে উপস্থিত করা আছে, আপনি ব্যবহার করবেন, আপনি জাহান্নামে যাবেন। কথাটা বোঝেন নাই মনে হয়? এই জন্য জাহান্নামকে মিথ্যা সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করা আর জান্নাতকে সঠিক সৌন্দর্য দিয়ে মোড়ানো, তাই ওটাকে দেখা যায় না। কথাটা কি বুঝাইতে পারছি আমি? এই জন্য সবসময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। কাঁঠাল, একটা জিনিস বুঝাই, কাঁঠাল খাইতে সুস্বাদ, ফলটা অনেক শক্তিশালী, মিষ্টিও ভালো, কিন্তু কাঁঠালের গায়ের দিকে তাকাইলে মনটা কয় না কাঁঠাল খাওয়া যাবে। কথাটা বোঝেন নাই? কেউ যদি কাঁঠাল উপর থেকে কামড় দিয়ে খাইতে চায়, আল্লাহর হস্তে দাঁত আর দাঁতের হেরা, দাঁতের আশপাশের গোস্ত থাকবে? থাকবে? থাকবে না। কিন্তু কাঁঠালের উপর দেখে কেউ যদি কাঁঠাল ছুঁড়ে ফেলে, সে বোকা হবে কি না? বুদ্ধি আছে তার? ফাটাইলে তো ভিতরে এর থেকে আরো সুন্দর জিনিস। কথা ঠিক না? কেমন সুন্দর যে কাঁঠালের চতুর্দিকে আরো কাঁঠালের মতো কিছু দিয়ে এমন সুন্দর করে ওটাকে বেষ্টন করে রাখা হয়েছে, কারো সাথে কারো সম্পর্ক নাই, যার যার এলাকা নিয়ে আলাদা আলাদাভাবে দখল করে বসে আছে কাঁঠালের ভিতরে। কথা বোঝেন নাই? চতুর্দিকে বেষ্টনী, তারের বেড়া, যার যার স্থান নিয়ে সুন্দর বসে আছে। ওখানেই এক সময় সাদা ছিল, ওখানে এক সময় হলুদ কালার হয়েছে, এরপরে এত সুন্দর মিষ্টি হইয়া রসালো হইয়া সেখানে বসে আছে, তারপরও কারোর সাথে কেউ মারামারি করে না, আছে না? আর আম, এটা দেখতেও ভালো উপর থেকে, এটা উপর থেকে কামড় দিয়ে খাওয়া যায়, হেরারও কোনো ক্ষতি হয় না, দাঁত একটু টক হয়। কথা ঠিক না? কিন্তু কাঁঠালের মতো এটা হয় না, হয় পাঞ্চে হয়, আর নাহলে ভিতরে পোকা থাকে, নানান সমস্যা এই আমের ভিতরে। আর যত দুই নাম্বারই এখন আমের ভিতরে চলতেছে, জাত টক, তারপরও নাম দিছে হিমসাগর। কথা বোঝেন নাই? আর হিমসাগর আমের দিকে আমি খেয়াল করে দেখছি, হিমসাগর একটা হাতে নিয়ে দেখি, ও ভ্যারাইটিস, ও সবার সাথে মিশে বেড়ায়, কিন্তু আমরুফালির দিকে যদি তাকাই, ও একাই একরকম। কথা বোঝেন নাই? এই জন্যে ব্যবসায়ীরাও সুযোগ পাইছে, নানান জাতের আম দিয়ে হিমসাগর কয়ে চালাই দিতেছে। বলে ভাই এটা সহজ, 2 টাকা ব্যবসা, এটা সহজ, সবই ঠিক আছে, কিন্তু এ টাকা থাকবে না তো, এ টাকা কি থাকবে না। এই জন্য যারা ব্যবসা করেন, আমি তাদেরকে ছোট করে বলছি না, একটা বোঝার জন্য কথাটা বললাম। যে কথাটা আমি নিয়ে আসছি, যে দুনিয়াবির বিষয়টা সব সময় দেখতে আকৃষ্ট, আকর্ষণ, কিন্তু ওটাতে ধোঁকা বেশি। কথা ঠিক না? ঠিক ওই রকম ওই আয়াতটার কথাই মনে পড়ে। কিছু মানুষের কাছে গেলে দেখবেন তড়িৎ গতিতে আপনার মুশকিল আসান হয়ে যায়, জানবেন ওটার ভিতরে খুব ভেজাল আছে। ওটার ভিতরে কি আছে? আল্লাহর কাছে কিছুদিন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাত পাতবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু আল্লাহ যেটা দিবে ধরে দিবে। আর ওই যে বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে বিভিন্ন সময় যাইবেন, যাওয়ার সাথে হয়তো কাজ হবে, এটা সত্য, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি আর মুসলমান থাকবেন না। কি থাকবেন না? আপনি মুসলমান থাকবেন না। তা মুসলমানিত্ব হারিয়ে সামান্য সময়ের জন্য দুনিয়ার আসান নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এই জন্য সবসময় এই জিনিসগুলো আমরা খেয়াল রাখব যে আল্লাহ তাআলা কোন কাজে সন্তুষ্ট,
কোন কাজে অসন্তুষ্ট, যার কারণে আল্লাহ তাআলা সুন্দর করে সূরা কাসাসের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইটা বুঝাইলেন দুইটা কথা দিয়া, আমি যা চাই সৃষ্টি করি, যাকে চাই মনোনীত করি, সম্মানিত করি। আর আমরা মানুষ কি করি, তার পিছনে একেবারে উঠে পড়ে লাগি ওটারে নিচে নামানোর জন্য। আছে না নাই? কেন নামাইতেছি, কোন কারণে নামাইতেছি, কোনো কারণ নাই, কারণ একটা হিংসা। একজন ভালো খায়, ভালো পরে, ভালো চলে, ভালো ওঠা বসা করতেছে, আমাদের সহ্য হয় না। আছে না নাই? টাইনে তারা কি করতে হবে, নিচে নামাইতে হবে, না নামানো পর্যন্ত শান্তি নাই। যখন কোনো দিকে পায় না, এরপরে কালো জাদু করে তারা একবার অসুস্থ বানায় ফালায় থুবে। আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাই বোঝাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইশরিকুন, যারা এগুলা করে আমি আল্লাহর সাথে তারা শিরক করতেছে, আমার সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ও মুসলমান, ভালো করে একটা জিনিস জানেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار নূরুন আলা নূর, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যেটাকে যেভাবে চান সেভাবেই আল্লাহ তাআলা সেটাকে সৃষ্টি করেন, সেভাবেই তাকে বেঁচে থাকার মতো উপযোগী করেন। এ কথাটা কেন বললাম, একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আগেও বলেছিলাম, সেটা হলো, আপনি একজন কৃষক, আপনি ধান রোপণ করবেন, একটা জমিন হাল চাষ করে পানি দিয়ে কাদা বানাইছেন, বানানোর পরে ওই জমিনে পানি এমন পরিমাণ দিয়েছেন যা আপনি পাড়া দিলে আপনার পায়ের গাটা ডোবে তো ডুবে যায়, হাঁটুর কাছাকাছি পর্যন্ত আপনার পা কি হয়, কথা বলেন একটু, ডুবে যায়। তার মানে আপনি একেবারে সুন্দর করে কাদা করছেন। এখন আপনি কি করলেন, ধান রোপণ করবেন, ধানের বীজ, যে ধানগুলোতে কিছু কিছু চারা হয়েছে, গাছ বাইর হয়েছে ছোট ছোট, আপনি এক মুষ্টি এইভাবে ধরে গামলা থেকে নিয়ে বা আপনি যে হাজি যেটাই বলেন টুকরি থেকে নিয়ে ছিটায় দিতেছেন, দিচ্ছেন না? এগুলো কি দেখছেন আপনারা? কৃষক আছেন আপনারা এখানে? আচ্ছা, এখন না হ্যাঁ জমিদার হয়েছি, এক সময় তো সবাই কম বেশি এরকমই ছিলাম, এখন জমিদার হয়েছি, জায়গা জমিনের দাম বাড়ছে, ঘর বাড়ি মোটামুটি করে ভাড়া টাড়া দিয়ে আমি এখন সাহেব হয়ে গেছি, অথচ হাতের মধ্যে এখনো করা লাঙ্গল চাষ করা। আমি জানি তো, দেখাই তো, অনেকে দেখায় আমাকে, হুজুর বিঘাকে বিঘা হাল চাষ করে বেড়াইছে, দেখেন হাতে করা। আর এখন আতপ চাল ছাড়া, চিকন চাল ছাড়া পেটে ভাত যায় না, তখন মোটা চাল ছাড়া খাইতে পারে নাই। কথা বোঝেন নাই কথাটা? তো কথা এগুলা না, কথাটা বোঝার জন্য বলছি যে আপনি এই যে ধানের বীজগুলো ছিটায় দিলেন, নূরুন আলা নূর, এই শব্দটা বোঝার জন্য বলছি। যে এই যে আপনি ছিটাই দিলেন, ধানগুলো তো কেদার মধ্যে পড়ে গেল না? এখন আপনি কি গাছটাকে উপরের দিক রেখে শিকড়টাকে নিচের দিক রেখে কি আপনি ওখানে ছিটাইছেন? জোরে বলেন। গাছটা উপর দিকে, শিকড়টা নিচের দিকে, এইরকম করে কি আপনি ছিটাইছেন? হাত দিয়ে ধরে ধরে কি আপনি সেখানে রোপণ করছেন?
কিভাবে করছেন? এমনি ছিটাই দিছেন। গাছ কোনোটা কেদার তলে চলে গেছে, শিকড় কোনোটা উপর দিকে ছিল, আবার শিকড় কোনোটা নিচের দিকে, গাছ উপর দিকে, কোনোটা কাইট হইছে, কোনোটা চিত হইছে। কথা ঠিক না? কিন্তু দিলেন কোথায়? কাদার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কাদার ভিতরে ছিটাই দিয়ে আসলেন। এবার গাছের অভ্যাস হলো, গাছের সৃষ্টি হলো, গাছ উপরের দিকে উঠবে, আর শিকড়ের শান্তি হলো নিচের দিকে, গাছের শান্তি হলো উপর দিকে। গাছ কোনোদিন কেদার দিকে নিচের দিকে যাবে না, যদিও কোনোটা মাথা ছাড়া দিয়ে যায়। বলেন সেটা বাঁচবে নাকি? বাঁচবে? বাঁচবে না। শিকড়ের শান্তি কোথায়? গাছের শান্তি কোথায়? গাছের শান্তি উপর দিকে, শিকড়ের শান্তি নিচের দিকে। আল্লাহ বলেন এই যে কোনো কিছু করা লাগলো না, গাছ এখন এমনি এমনি তার শান্তি খুঁজে নিচ্ছে, শিকড় তার শান্তি খুঁজে নিচ্ছে। কিন্তু দুনিয়ার মানুষ এত শান্তি কথা বলার পরও, শান্তির জায়গা দেখায় দেওয়ার পরও, শান্তির জিনিসগুলো ধরে দেওয়ার পরও মানুষ সব সময় উল্টা দিকে যায়। কোন দিকে যায়? কোন দিকে যায়? উল্টা দিকে যায়। কিন্তু আল্লাহ মহান, ওই গাছরে যেমন পচায়া মারে, মানুষ উল্টা দিকে যাওয়ার পরেও আল্লাহ মারে না। যদি বান্দা কোনো এক সময় ঘাটটা ঘুরাইয়া সঠিক পথে তাকায়া যদি আমি আল্লাহর কাছে একবার আল্লাহ ভুল করে এই দিক গেছিলাম, মাফ করে দাও, যদি একটা বার বলে, আল্লাহ ওই কথাটার অপেক্ষায় আছে। তাহলে গাছের শান্তি, শিকড়ের শান্তি। কোনো গাছ যদি নিচের দিকে যায়, যাবে নাকি? দেখছেন কোনোদিন যে গাছ আস্তে আস্তে মাটির দিকে যাইতেছে, শিকড় আস্তে আস্তে উপর দিকে উঠতেছে? যাবে না তো। শিকড়ের শান্তি উপরে নাই, ও শান্তির ঠিকানা খুঁজে পাইছে, ওর শান্তিই হলো মাটির নিচে। শিকড় চলে যাবে মাটিতে, গাছের শান্তি উপর দিকে, ও উঠে যাবে উপরে। যার কারণে একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি আপনি 1 আঙ্গুল পরিমাণ মাটির নিচে গেড়ে দিলেন, দেওয়ার পর আপনি চলে আসলেন, 2টা পাতা ওই বিচি থেকে হলো। পাতা 2টা মাটি ভেদ করে উপরের দিকে সূর্যের আলো নেওয়ার জন্য, শান্তির পথে আসার জন্য সে একবার উপরের দিকে চলে আসলো। আল্লাহ তাআলা ওই পাতা 2টাকে ভেঙে দিল না, পাতা 2টা পচে গেল না, ভেঙে গেল না। দুনিয়ার মানুষের খাদ্যর জন্য আল্লাহ উপরে উঠায় দিলেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ, আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলে তোমরা দেখো 20 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠার 1ম লাইনটা বলছি আমি, যে গাছকে আল্লাহ কিভাবে জমিন থেকে উদ্গত করে। আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনাটা দিচ্ছেন, দিয়ে আল্লাহ লাস্টে পরিচয় দিচ্ছেন আইলাহুম মাআল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে এগুলো করতে পারে? তারপরও তোমরা আমার দিকে না আসে, শান্তির দিকে না আসে, তোমরা সাময়িক সময়ের দুনিয়ার দিকে তোমরা ধাবিত হচ্ছ, চিটারি বাটপারি জুলুম অত্যাচার মানুষের প্রতি করতেছো, বিভিন্নভাবে মানুষকে ঠকাচ্ছ, বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছো। এদিন বেশি দিন না, পেট ফুলে মরে যাবা, সময় বেশি দিন নাই। পেট ফুলে মরে যাওয়ার দিন সময় আর বেশি দিন নাই। আগে নিঃশ্বাস বন্ধ হয়েছে, এখন আর নিঃশ্বাস বন্ধ হওয়া না, এখন পেট ফুলেই মরে যাবে। তাহলে এগুলো করা যাবে? কথা বলেন। যতটুকু আজকের আলোচনা থেকে শুনলাম, বিষয়টা কি ছিল? মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত। মুহররম মাসে 2টা আমল আমরা, এক রোজা রাখার চেষ্টা করব, দ্বিতীয় হলো তওবা বেশি বেশি করে করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করা যাবে না। আল্লাহ যাকে চান সৃষ্টি করেন এবং যাকে চান সম্মানিত করেন। হিংসা করা, টাইনে নামানো
দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা কথা বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।